জ্যোতিষ শাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে। রাহু অবস্থান করবে ষষ্ঠ স্থানে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। সপ্তম স্থানে মীন রাশিতে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। নবমে বৃষ রাশিতে শুক্র কৃত্তিকা নক্ষত্রে থাকবে। দশমে রবি ও বৃহস্পতি যথাক্রমে মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে অবস্থান করবে। একাদশে কর্কট রাশিতে বুধ অবস্থান করবে পুষ্যামী নক্ষত্রে। দ্বাদশ স্থানে মঙ্গল পূর্বা নক্ষত্রে, ও কেতু উত্তরা নক্ষত্রে অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি কন্যা, নক্ষত্র উত্তর ফাল্গুনী, তিথি শুক্লা সপ্তমী, গণ নর। আজকের রাশিফল। মেষ রাশি, জন্মস্থান থেকে দূরে কর্মে ভাগ্যোন্নতির যোগ। শরীর নিয়ে চিন্তার কোনো কারণ নেই। লটারি বা শেয়ার বাজারে কারবারিদের আয় বৃদ্ধির যোগ। হঠাৎ করে বিয়ের যোগাযোগ হতে পারে। বৃষ রাশি, বিদেশে আমদানি রপ্তানির ব্যবসায় অধিক লাভের সম্ভাবনা। কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ। তরল দ্রব্যের ব্যবসায় অধিক আয়ের সম্ভাবনা। শরীরে সমস্যা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিন। মিথুন রাশি, কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন। অহেতুক বাজে খরচা বেড়ে যেতে পারে। কর্মচারীর ভুলে ব্যবসাস্থলে ভাগ্য বিপর্যয় ঘটতে পারে। কর্মে দায়িত্বশীল না হলে মানসিক চাপ বাড়বে। কর্কট রাশি, উদাসীনতা ও অন্যমনস্কতায় ভাগ্য বিপর্যয় ঘটতে পারে। মানসিক হতাশায় ভোগার যোগ। কর্মস্থলে গোপন শত্রুতা থাকলেও কর্মে উন্নতির যোগ। ব্যবসায় লগ্নি ঝুঁকিপূর্ণ হতে পারে। সিংহ রাশি, শরীর ভালো যাবে না। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। ভ্রমণে বিপদ বাড়তে পারে। ব্যবসায়ীদের খাদ্যদ্রব্যের ব্যবসায় লগ্নি করার উপযুক্ত সময়। জন্মস্থান থেকে দূরে ভাগ্যোন্নতির যোগ। কন্যা রাশি, শেয়ার বাজার, লটারি বা ফাটকা ব্যবসায় আয় বৃদ্ধির যোগ। দাম্পত্য কলহ হতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি, আয় বৃদ্ধি ও দূরে বদলির সম্ভাবনা। আধ্যাত্ম সাধনায় সিদ্ধি লাভের যোগ।
তুলা রাশি। রাজনৈতিক নেতাদের প্রভাব ও প্রতিপত্তি বাড়বে। মাতুলালয় থেকে সম্পত্তি লাভের যোগ। ধৈর্য ও অধ্যাবসায় নিয়ে কাজ করলে সফলতা আসবে। প্রলোভনে পড়ে ব্যবসায় ভুল লগ্নি করবেন না। বৃশ্চিক রাশি। উচ্চশিক্ষায় হঠাৎ বাধা আসতে পারে। প্রমোটারি ব্যবসায় অধিক লাভের যোগ। প্রতিবেশীর প্ররোচনায় দাম্পত্য জীবনে অশান্তি বাড়বে। কর্মক্ষেত্রে উন্নতি ও দূরে বদলির সম্ভাবনা। ধনুরাশি। পরিবারে উটকো ঝামেলায় শান্তি ভঙ্গ হতে পারে। মায়ের শরীর খারাপে চিন্তা বাড়বে। ধৈর্য ও অধ্যাবসায় নিয়ে কাজ করলে সফলতা আসবে। জলজ দ্রব্যের ব্যবসায় লগ্নি লাভদায়ক। মকর রাশি। খেলোয়াড়দের সম্মান ও প্রতিপত্তি লাভের যোগ। নারী শত্রুতায় সম্মান নষ্ট হতে পারে। অত্যাধিক ক্রোধী মানসিকতার জন্য কর্মে বিভ্রান্তি। ঘুরপথে বিকল্প আয়ের সুযোগ আসবে। কুম্ভ রাশি। আইনজীবীদের বাক চাতুর্যের দ্বারা কার্যে সফলতা লাভ। উচ্চ শিক্ষার সুবর্ণ সুযোগ আসবে। আয় বৃদ্ধির বিকল্প পথের উৎস খুঁজে পাবেন। অলসতায় কর্মবিমুখ হলে পরিবারে অশান্তি বাড়বে। মীন রাশি। কারণে অকারণে মাথা গরম হতে পারে। ব্যবসায় হঠাৎ অধিক মুনাফা হতে পারে। বুদ্ধিমত্তা ও কর্মকুশলতায় বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ। বিবাহের সম্বন্ধ পাকা হওয়ার যোগ। ষোড়শী দেবী কে? কিভাবে তার জন্ম হল? দেবী ষোড়শী, যিনি ত্রিপুরা সুন্দরী বা ললিতা নামেও পরিচিত, দশমহাবিদ্যার অন্যতম দেবী। তিনি পূর্ণতা ও সৌন্দর্যের প্রতীক এবং শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মা শারদাকে ষোড়শী রূপে পূজা করেছিলেন। দেবী ষোড়শীর জন্ম কিভাবে হল? পৌরাণিক উপাখ্যান ব্রহ্মাণ্ড পুরাণ মতে দেবী ললিতা ত্রিপুরা সুন্দরী আদি পরাশক্তি। কামদেবের ভস্যোদ্ভূত ভণ্ডাসুর নামে অসুরকে বিনাশ করতে তার আবির্ভাব ঘটে। কামদেবের ভস্য থেকে জন্ম নেওয়া এক অসুর, যাকে শিব বর দেন তার প্রতিদ্বন্দ্বীর অস্ত্রের আঘাতে সে যেন আহত না হয়, বরং সে তার প্রতিদ্বন্দ্বীর অর্ধ বল হরণ করে নিজের বল বৃদ্ধি করতে পারে। মহাদেব তাকে 60,000 বছর রাজত্ব করার বর দেন। শিবের বলে বলীয়ান হয়ে একবার ভণ্ডাসুর তার ভাই ও অন্যান্য রাক্ষসদের নিয়ে স্বর্গের দেবতা, মর্ত্যের মানুষ ও পাতালের নাগেদের দেহে প্রবেশ করে। তাদের দেহ থেকে বীর্য, রস সহ অন্যান্য তরল পদার্থ শোষণ করে
ও তাদের রূপ হরণ করে কুরূপ, নপুংসক ও শক্তিহীন করে তোলেন। উপায় না দেখে ত্রিলোকবাসীরা বিষ্ণুর শরণাপন্ন হলেন। বিষ্ণু বিধান দিলেন, একমাত্র মহাশক্তি মহামায়া পার্বতী পারেন ভণ্ডাসুরকে বধ করতে। তবে মহামায়ার গৃহিণী রূপ নয়, তাকে তার মহাশক্তিশালী রূপ ধারণ করতে হবে। বিষ্ণুর বিধান মতে সকল দেবতাগণ ও ব্রহ্মা, বিষ্ণু, শিব মর্তে গিয়ে দেবী পার্বতীর আরাধনা শুরু করলেন। মর্তের সেই স্থানটি ছিল বর্তমানের ত্রিপুরা রাজ্য, যেখানে সতী রূপে দেবীর অঙ্গুলি পতিত হয়েছিল। অবশেষে দেবতাদের অনুরোধে যজ্ঞের অগ্নি থেকে দেবী পার্বতী ললিতা ত্রিপুরা সুন্দরী রূপে আবির্ভূত হন। এই ষোড়শী দেবী ভণ্ডাসুরকে বধ করেন। দেবী ষোড়শী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ষোড়শী দশ মহাবিদ্যার তৃতীয় রূপ। এই 10টি রূপ মহাশক্তির ভিন্ন ভিন্ন দিক নির্দেশ করে। ত্রিপুরা সুন্দরী, ষোড়শীর আরেকটি নাম ত্রিপুরা সুন্দরী, যা তার সৌন্দর্যের দিকটিকে তুলে ধরে। ললিতা, ষোড়শী ললিতা নামেও পরিচিত, যিনি আনন্দময়ী ও রাজরাজেশ্বরী নামেও পূজিত হন। ষোড়শী পূজা, চৈত্র নবরাত্রিতে ষোড়শী পূজা অনুষ্ঠিত হয়, যেখানে ভক্তরা তার কাছে আশীর্বাদ প্রার্থনা করেন। রামকৃষ্ণ ও ষোড়শী পূজা। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ফলহারিণী কালী পুজোর রাতে মা শারদাকে ষোড়শী রূপে পূজা করেছিলেন, যা ছিল এক ঐতিহাসিক ঘটনা। ভারতীয় রাজ্য ত্রিপুরার নাম ত্রিপুরা সুন্দরীর নাম থেকে ব্যুৎপত্তি লাভ করেছে। উদয়পুর শহরের অদূরে রাধা কিশোরপুর গ্রামের নিকট একটি পাহাড় চূড়ায় অবস্থিত ত্রিপুরা সুন্দরী মন্দির দেবীর প্রধান মন্দির। আজকের প্রথম লটারি বিজেতা শুভদীপ রায়। জন্ম তারিখ 18/5/1989। জন্ম সময় সন্ধ্যা 7:30। জন্মস্থান মালবাজার, জলপাইগুড়ি। জাতকের লগ্ন বৃশ্চিক, রাশি তুলা, নক্ষত্র স্বাতী, গণ দেব। জাতকের লগ্নের দ্বিতীয় শনি ও অষ্টমে মঙ্গল থাকায় যোগ্যতা অনুযায়ী চাকরি পেতে দেরি হবে। সপ্তমে রবি, বুধ, শুক্র, বৃহস্পতি একাধিক গ্রহ অবস্থান থাকায় কিছু ভালো ও কিছু খারাপ দোষের সৃষ্টি করেছে। জাতক ব্যবসা করলে ভালো অর্থ আয় করতে পারবেন। তেমনি বিয়ে হতে বাধা বা বিয়ের পর সমস্যা দেখা দিতে পারে। ক্রোধী মানসিকতায় সম্পর্ক নষ্ট হওয়ার যোগ। আজকের দ্বিতীয় লটারি বিজেতা সোমা সানি। জন্ম তারিখ 28/8/2001। জন্ম সময় সকাল 5:35। জন্মস্থান গাববাড়িয়া। জাতিকার লগ্ন সিংহ, রাশি ধনু, নক্ষত্র মূলা, গণ দেবারি। জাতিকার লগ্নে বুধাদিত্য যোগটি খুব ভালো। চেষ্টা করলে
ভালো কর্ম বা চাকরি পেতে পারে। পঞ্চমে চন্দ্র, মঙ্গল, লক্ষ্মী যোগ, অর্থ আয়ের সুযোগ আসবে। একাদশে বৃহস্পতি স্বক্ষেত্রে চন্দ্র মঙ্গলের ওপর দৃষ্টিপাত করেছে, এটাও খুব ভালো যোগ। এই যোগে প্রচুর সম্পত্তির মালিক হতে পারবেন। তবে দ্বাদশে শুক্র ও পঞ্চমে চন্দ্র, মঙ্গল, কেতু একসাথে থাকায় পারিবারিক জীবনে শান্তির অভাব থাকবে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।